আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেনের যে প্র্যাকটিস নিয়ে ধারাবাহিক ক্লাসগুলো শুরু করছি। আজকে আমরা আলোচনা করব তার ওই ধারাবাহিকতায় 3 নম্বর প্র্যাকটিসটি। অবশ্যই এই প্র্যাকটিসগুলো চলমান থাকবে। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট তৈরি করে এই ক্লাসগুলো ধারাবাহিক শুরু করব। এখানে প্লাস এখানে প্রায় 500 বাক্য নিয়ে প্র্যাকটিসগুলো আমরা করতে থাকবো। ক্লাসগুলো প্রতিদিন আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন তো আমরা কথা না বাড়ি আমরা আমাদের মৌলিক পড়াতে চলে যাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেকিং ডাব্লিউএস কোয়েশ্চনে 5টি বাক্য যোগ করেছি, 5টি বাক্যর আনসার আমি এই পাশে যোগ করেছি। একেবারে বাক্যগুলো সহ আপনাদের উত্তর একেবারে কি করব আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছি 1 নাম্বার যে আমরা প্রশ্ন রয়ে আছে, দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আচ্ছা, এটার বাংলা অর্থ হচ্ছে আমাদের দেশের নাম বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের নামের নিচে যেটা আমি আন্ডারলাইন করেছি, এখন আমাকে প্রশ্ন করতে হবে আমার দেশের নাম কি। ইংরেজিতে একটি ওয়ার্ড আছে, কি অর্থ, সেটা হচ্ছে হোয়াট। আমাদের প্রশ্নটা কি দ্বারা করতে হচ্ছে, হোয়াট দ্বারা প্রশ্ন করতে হচ্ছে। কেন? যে বাংলাদেশের নাম কি জানতে চেয়েছে। তো এই জন্য আমরা প্রথমত এই যে আনসার দেখুন, প্রথমত আমরা কি করব, হোয়াট দিলাম। আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেনের যে একটি ফরম্যাট আছে সেটা হচ্ছে প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড বসবে। ঠিক আছে, ডাব্লিউএস ওয়ার্ড গুলো বসানোর পর আমাকে একটা এ বি বসাতে হবে। এ বি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ ফরম্যাটটা হচ্ছে কেমন, প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড বসবে, তারপর এ বি, এ বি মানে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। আপনি মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন গুলো এভাবেই তৈরি করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশের নাম কি, এটা প্রশ্ন করার জন্য প্রথমত হোয়াট বসাতে হবে, তারপর একটা এ বি, এই যে এ বি মানে অক্সিলারি ভার্ব, এটা কোথায় পাবো, এখানে ছিল। এটা পুরো সাবজেক্ট, ঠিক আছে, এটা ভার্ব, ঠিক আছে। তা আমরা এখন দেখে নিব যে হোয়াট ইজ, তারপরে বাকিটা আছে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি দিয়ে বাক্য শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন করে দিলাম। তার মানে এখন এই বাক্যের আনসারটুকু আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে। এরপর আমরা পরবর্তী দেখব, পরবর্তী বি নাম্বার আনসারটা দেখব। বি নাম্বার আনসারে দেখতে পাচ্ছি দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার বা ইয়ার। একটি বছরে 12টি মাস রয়ে আছে, বা আমাদের একটি মাসের মধ্যে কয়টি, বা একটি বছরে 12টি মাস রয়ে আছে। আচ্ছা, এখন 12 বলেছি, এটার নিচে যে 12 মানে একটা সংখ্যা বোঝাচ্ছে, সংখ্যার নিচে যদি আপনি আনলেন থাকে সেক্ষেত্রে আপনাকে হাও দ্বারা প্রশ্ন করতে হবে। কেন? যে কত, মানে একটি মাসের মধ্যে কয়টি মাস আছে। তা আমরা ইংরেজিতে একটা শব্দ জানি, সেটা হচ্ছে হাউ। এই হাউ এর 3টা অর্থ আছে, একটা হচ্ছে কত, আরেকটা হচ্ছে কেমন, আরেকটা হচ্ছে কিভাবে। ঠিক আছে, এই যে 3টি অর্থ আমরা জানি। হাউ এর কয়টি অর্থ জানি, 3টি অর্থ। ধর এই 3টি অর্থগুলা, যে একটা হচ্ছে আমরা কিন্তু দিয়ে এখন একটা বছরে বা এক ইয়ারে কয়টি মাস থাকে, তো কয়টি মাস সেটা হচ্ছে হাউ মেনি। এই যে হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হয়। আমি অবশ্যই আমাদের ক্লাসের মধ্যে আমি আলোচনা করেছি এগুলো, যে প্রথমত আমরা কি দিব, হাউ মেনি কত, ঠিক আছে, মান্থস কত মাস, যেহেতু 12টি মাস আছে, সেটি হচ্ছে বহু বচন, একের অধিক, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, মান্থস বলতে হবে। এই যে মান্থস, তাহলে হাউ মেনি মান্থস, কয়টি মাস। আর বলেছি এখানে এই আরটা কোথেকে আসলো, এই যে দেখছেন এখানে একটা ভার্ব আছে এটা, তারপরে এই যে সাবজেক্ট যেটা আছে সাবজেক্টটা বসিয়ে দিলাম, তারপর বাকিটা এখানে রয়ে গেছে। তার মানে হাউ মেনি মান্থস আর দেয়ার ইন আ ইয়ার, অর্থাৎ একটি বছরে আমাদের কয় মাস রয়ে আছে। তাহলে বিষয়টি ক্লিয়ার করলাম। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বার দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাহলে প্রথমত সাবজেক্ট দেখতে পাচ্ছি, তারপরে ভার্ব দেখতে পাচ্ছি, তারপরে বাক্যাংশ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা জানি কি কখনো কোন একটা বাক্যের সাবজেক্ট হিসাবে বা সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে হু দ্বারা প্রশ্ন করতে হবে। সি নাম্বার, প্রথমত আমরা হু দিলাম। হু এর পর একটা ভার্ব আছে না, এই যে ইস, এই ইসটা বসালাম। তারপরে বাকি অংশ আওয়ার ন্যাশনাল পয়েন্ট যা যা আছে বসিয়ে দিলাম। আমাদের যে স্ট্রাকচার আমরা জানি যে প্রথমত একটা মেকিং ডাব্লিউএস তৈরি করার জন্য প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে, তারপরে আমাকে এ বি বসাতে হবে, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ আমি বসাতে পারবো। আচ্ছা,
এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বারে আমরা একটি বাক্য দেখতে পাচ্ছি, রহিম কামস ফ্রম ঢাকা। যদি কখনো কোনো একটা সময় বা স্থানের নিচে যদি আন্ডারলাইন থাকে, সেই ক্ষেত্রে আপনাকে হয় আর দ্বারা প্রশ্ন করতে হবে। এই যে হয় আর দ্বারা প্রশ্ন করলাম। তারপরে আপনি এইখানে যে ডাস দিলেন, এই ডাসটা কেমনে আসবে আমি প্রত্যেকটি ক্লাসের মধ্যে বলে দিচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এইখানে যদি ভার্বের তিনটা ফরম্যাট আছে, একটা বি1, একটা বি2, একটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ। আপনার যদি বি1 হয় আপনাকে ডু বসাতে হচ্ছে, বি2 হলে আপনাকে ডিড বসাতে হচ্ছে, ভার্বের সাথে যে এস বা ইএস যোগ করে সেক্ষেত্রে আপনাকে ডাস বসাতে হবে। যেহেতু কামস এর মধ্যে এস যোগ আছে, এই জন্য আমাকে কি করতে হবে, ডাস দিতে হবে। আচ্ছা, বুঝতে পারলাম। তারপরে কি করব, সাবজেক্ট বসাবো। এই যে সাবজেক্টটি বসিয়ে দিলাম। তারপরে কি বসাবো আমরা, এই যে ভার্বটি বসাবো, বাকি অংশ যা আছে তা বসিয়ে দিলাম। তাহলে আমরা ডি নাম্বার আনসারটিও বুঝতে পারলাম। এরপর আমরা এই নাম্বার দেখব। এই নাম্বারে কি আছে, রিনা হ্যাজ হার ব্রেকফাস্ট এট 7 AM, মানে সকাল 7টায় তিনি কি করেন, তার সকালের নাস্তাগুলো তিনি খান বা পান করেন। আচ্ছা, এখন সময়ের নিচে যদি আন্ডারলাইন থাকে, আমি বলেছিলাম যে হয় অ্যান্ড দ্বারা প্রশ্ন করতে হয়, তাহলে আমরা কি করব, হয় অ্যান্ড দেব। যেহেতু হ্যাজ আছে, হ্যাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ হয়, এই জন্য আমরা ডাস দিলাম। যেমন এই ক্ষেত্রে আমি যে বললাম যে এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। ঠিক আছে, আপনি সর্বদা হ্যাজের জন্য আপনি ডাস বসাবেন আর হেভের জন্য ডু বসাবেন। আর যদি কখনো হেড থাকে আপনাকে সেক্ষেত্রে ডিড বসাতে হবে। তাহলে বিষয়টি ক্লিয়ার করে দিলাম। যেমন এখানে বলছে রিনা হেজ বলেছে, এই জন্য ডাস বসালো, তারপর রিনা আছে রিনা বসালো, তারপরে হ্যাভ হার ব্রেকফাস্ট হয়ে আছে। আচ্ছা, এখানে ডাস কেন বসালাম, এখানে হ্যাভ কেন বসালাম, আপনি চাইলে এভাবে ছাড়াও আপনি অন্য বসাতে পারেন। কিভাবে, সেটা হলো যে আপনি এভাবে চাইলে বসাতে পারেন, হোয়েন হ্যাজ রিনা হার ব্রেকফাস্ট। আপনি চাইলে এভাবেও করতে পারেন, আপনি চাইলে এভাবেও করতে পারেন। কিভাবে, এই যে আমি নিচে লিখে দিয়েছি, হোয়েন হ্যাজ, ঠিক আছে, রিনা হার ব্রেকফাস্ট, ঠিক আছে, এভাবে দিয়ে বাক্য শেষে আপনি প্রশ্নবোধক চিহ্ন করতে পারেন। তাহলে চাইলে এভাবেও করতে পারবেন, চাইলে এভাবেও করতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি ক্লাসটি। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবার মাঝে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি। তা আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।